আচ্ছা মায়েরা এদিকে তাকাবেন, রাখি পূর্ণিমা জানেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা রাখি পূর্ণিমা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবার মধ্যে থাকবে। কেন? ভ্রাতৃত্বের বন্ধন, প্রেমের বন্ধন। এখন দেখুন নিয়ম হচ্ছে, আসতে রাখি পূর্ণিমার উৎসব হচ্ছে ভাই বোনের উৎসব। একজন মুসলিম মেয়ে একজন হিন্দু ভাইয়ের হাতে রাখি পরাতে পারে, একজন হিন্দুর ছেলে মুসলিম বোনের হাতে রাখি পরাতে পারে। কেন? এটা ভাই বোনের উৎসব, কোনো জাতির ব্যাপার নাই। এটা রবীন্দ্রনাথ ও দেখিয়ে দিয়েছে। কেন বলুন তো? ভ্রাতৃত্বের বন্ধন, ভালোবাসার বন্ধন। মায়েরা, ভাই কেন বোনের হাতে রাখি বাঁধে? বোনকে চিরকাল রক্ষা করবে বলি। আর বোন কেন ভাইয়ের হাতে রাখি পরায় বলুন তো? ভাইয়ের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করবার জন্য। এই রাখি পূর্ণিমা আসছে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি, শুক্লপক্ষের যে পূর্ণিমা তিথি, এই সময় কিন্তু রাখি পূর্ণিমা। এই রাখি পূর্ণিমা শুধুমাত্র ভারতবর্ষে আছে তা নয়, ভারতবর্ষের বাইরেও আছে। হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকলের মধ্যেই প্রেম ভ্রাতৃত্বের বন্ধন হোক। আমরা সবাই ভাই ভাই হয়ে যাই, আমরা ভাই বোনের সম্পর্ক রাখি, দেখবেন আমাদের সুন্দর সমাজ হবে। আমাদের সমাজে কোনো জাতির বিভেদ থাকবে না, আমাদের সমাজে কোনো ধর্মের বিভেদ থাকবে না, আমরা সবাই সমান হয়ে যাব। এই হচ্ছে রাখি বন্ধন উৎসব। ওই জন্য মায়েদেরকে বলে রাখি, আপনারা রাখি বন্ধন উৎসব করবেন। প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে আমার নিবেদন রইল, প্রত্যেকটি মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা এখানে আছেন তাদেরকেও সম্মান জানাই। সমস্ত ধর্মকে সমানভাবে সম্মান দিয়ে, সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসা দিয়ে আমরা সবাই একসঙ্গে থাকব, সব ধর্মকে সমানভাবে সম্মান দেব, এইটাই মানুষের কর্তব্য। ধর্ম নিয়ে বিভেদ নয়, ধর্ম এক। বিভেদ করে কারা? ভগবান করে না, আল্লাহ করে না, আমরা করি। তিনি এক, আমরা কি করি? বিচার করি, নামের বিচার করি। আমি প্রদীপ পাল কীর্তন করছি, আমার কাকা বলে আমার ভাইপো, আমার বাবা বলে আমার ছেলে, আমার মামা বলে আমার ভাগ্নে। যে যাই বলুক না কেন, আমি তো একজন প্রদীপ পাল। ঠিক সেরকম ভগবানকে কেউ গড বলছে, কেউ ভগবান বলছে, কেউ আল্লাহ বলছে, তার নাম আলাদা কিন্তু তিনি এক। তাকে নিয়ে মারামারি করলে, বিভেদ করলে তিনি হাসেন। আর তাকে নিয়ে যদি কেউ মনে করে আমার বড়, ওর ছোট, ওরকম ওর ধর্ম করে না। হজরত মুহাম্মদ নিজের মুখে বলেছেন, যদি কোনো মানুষ মনে করে আমার ওপরওয়ালা সবচাইতে বড়, সে জীবনে কোনোদিন ধর্ম করে না। যে সমস্ত ধর্মের মানুষকে সম্মান দেয়। যেমন ধরুন আজকে কীর্তন শুনতে এসছেন, কেউ পায়ে হেঁটে এসছেন, কেউ সাইকেলে এসছেন, কেউ চার চাকাতে এসছেন, কোনো বাচ্চা মায়ের কোলে এসছে কোন জায়গায়? এক জায়গায়। আপনার যে যে পথেই যান না কেন এক জায়গাতেই পৌঁছাবেন। একটা পুকুরে 4টে ঘাট, এক ঘাটে মুসলিম জল খাচ্ছে, পানি বলছে, হিন্দু খাচ্ছে জল বলছে, ইংরেজ খাচ্ছে, হ্যাঁ তিনি ওয়াটার বলছেন, কিন্তু একই জিনিস জল, ওয়াটার আর পানি, শুধু নাম আলাদা। এই জন্যে সব ধর্মের সম্প্রদায়ের মানুষদের কাছে আমার নিবেদন রইল, সবাইকে সম্মান দিন, ভালো মানুষ হন। দেখবেন যারা প্রকৃত হিন্দু মুসলমান খ্রিস্টানদের মধ্যে প্রকৃত মানুষ হন, ওনারা জাতির বিচার করেন না, ওনারা ধর্মের বিচার করেন না। হসপিটালে ভর্তি হয়ে গেলেন, রক্তের দরকার, ওই রক্তটা কার আপনি কি করে জানবেন? রক্ত তো আমাদের রং আলাদা নয়, সবার রক্ত লাল। তাহলে আমরা বিভেদ কেন? আমরা সুবাদ করব, আমরা সবাই একসঙ্গে থাকবো, ভালো থাকবো। জোরে বলুন নিতাই গৌর হরি হরি হরি। সবার কাছে নিবেদন রইল 5টা মিনিট, 5টা মিনিট আপনারা কারোর সঙ্গে কোনো কথা বলবেন না। শুধু আপনাদের বোঝাতে চাই, কীর্তন শুনতে এসছেন, শুনে কোনো লাভ হবে না যদি সমাজে কিছু পরিবর্তন না করতে পারেন। মেয়েকে মেয়ের মতো পোশাক দিন, ছেলেকে ছেলের মতো পোশাক দিন। আপনার বাচ্চা শুধুমাত্র কীর্তন শুনলে হবে না, সমাজটাকে নষ্ট করবেন না, সমাজটাকে ভালো করুন। আমার কীর্তনের প্রথম উদ্দেশ্য হচ্ছে শুধু কীর্তন নয়, বাড়ির বৃদ্ধ বৃদ্ধাদের আগে সম্মান দিন। যদি সম্মান না দিন, কীর্তন শুনে আপনার কোনো লাভ হবে না। সব করবেন, আসল জায়গায় ফাঁক থেকে যাবে আপনার। যে যেখানে বসে আছেন, দূরে কাছে অনেক দাদা ভাইয়েরা বসে আছেন, রুমাল তোয়ালে নিয়েছেন, আমি খুশি হলাম।
যাদের নাই তারা মাথায় হাতটা দিয়ে একবার করজোরে বসবেন, আমার কথাগুলো বিচার করবেন, আস্তে কথাগুলো বিচার করবেন। আপনার ছোট্ট বাচ্চা মেয়েটাকে দোকানে নিয়ে গেলেন দুর্গাপুজোর সময়, মেয়ে বলল বাবা খাটো পোশাক কিনে দাও, আপনি কিনে দিলেন। মেয়ে বললেই কিন্তু দেবেন না, আপনার মনে বিশ্বাস হয়ে গেল বাচ্চা মেয়ে খাটো পোশাক দিলাম, কোনো অসুবিধা নেই। ওই যে আপনি পড়াতে শুরু করলেন, ওই মেয়ে ছোট থেকে খাটো পোশাকই খুঁজবে। ও যখন 16 বছর বয়স হবে বাবা মাকে বাজার দিতে ডাকবে না, নিজেই যাবে। এমন খাটো কাটা পোশাক পরে বাবা মায়ের সামনে দাঁড়াবে যে বাবা লজ্জায় তার মেয়ের দিকে তাকাতে পারবে না। এরকম পোশাক আপনার বাচ্চা মেয়েকে পরাবেন না। ওই মেয়ে কাটা পোশাক পরে খাটো পোশাক পরে রাস্তা দিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আপনি প্রশাসনকে দোষী দেবেন, সরকারকে দোষ দেবেন না, আপনি তাদেরকে দোষ দেবেন না। মেয়ে কিডন্যাপ হয়ে বাড়ি ফিরবে, কোথায় ছিলি এতক্ষণ, গালে চটটা মারবেন। সেই চটটা মারবার আগে মেয়েকে না মেরে আপনার গালে মারুন, আপনি আপনার মেয়েকে নিজের হাতে তৈরি করে দিয়েছেন। আমি শুধু বলতে চাই, কীর্তন শুধু কীর্তন নয়, সমাজ পরিবর্তন। সংসারে যারা আছে, সংসারে যারা আছেন সবাইকে সম্মান দিন, বয়স্কদের সম্মান দিন। এই বাড়িতে মা বাবা যারা আছে, যদি কোনো বাড়িতে মা বাবা খাবার জন্যে কাঁদে আর সেই ছেলে টাকা রোজগার করে দালান করে, কোনো দাম হবে না। মুসলিমদের একটা ধর্মগ্রন্থ, আমি ছোট থেকে ইংরেজিতে এমএ করেছিলাম যখন বর্ধমান থেকে, তখন আমি টিউশন পড়াতাম মুসলিম গ্রামে। একজন মুসলিম মৌলভী সাহেব আমার কাছে তার মেয়েকে প্রত্যেক দিন নিয়ে আসতেন পড়ানোর জন্যে। তো বললেন বাবা তুমি তো কীর্তন শেখো, বললাম হ্যাঁ। মা বাবার কথা সব জায়গায় বলবে। উনি বললেন আমাদের মুসলিমদের একটা ধর্মগ্রন্থ আছে দীনে তালিম, কথাটা আমার খুব ভালো লেগেছিল। दीने तालीमे बोलेছেন बाप ने जन्म दिया उछली हुई पानी से और माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। बाबा तो दुदिन आनंद करेছি কিন্তু যিনি মা গর্ভে 10 মাস 10 দিন ধারণ করেছি মায়ের মতো আপন পৃথিবীতে কে আছে। উনি আরেকটা সুন্দর বলেছিলেন चलता है रिक्शा उड़ता है धूल माँ बाप का हाथ में है जन्नत का फूल जन्नत का फूल। তিনি বলেছেন বাবা মাকে সেবা করলে স্বর্গে যাওয়া যায়। সেই দিনকার ওনার কথা আমার মাথায় আছে, উনি আর বেঁচে নেই কিন্তু উনিও আমাকে ওনাকে আমি শ্রদ্ধা জানাই। তিনি আমাকে সুন্দর সুন্দর জিনিস দিয়েছেন, বলেছেন বাবা জলসা বলো কীর্তন বলো ভালো মানুষ যারা হয় তারা যায়, ভালো কথা শোনার জন্য ভালো মানুষ যায়। হরিনাম যেখানে হয় খারাপ কথা হয় না, জলসা যেখানে হয় ভালো খারাপ কথা হয় না, সবসময় ভালো কথা হয়, মানুষকে সমাজ পরিবর্তনের কথা বলি। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না, শুনবেন বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি। যেদিন বাবা মা সংসার ছেড়ে চলে যাবে সেদিন আপন বলতে আর কেউ নয়, একমাত্র বাবা মা সংসারে ছেলের জন্যে ভাবে, এদের কোনো স্বার্থ থাকে না। বাকি যারা ভালোবাসে সব তো স্বার্থ ছাড়া ভালোবাসে না। এদিকে তাকাবেন মায়েরা, একজন মা রান্না করছে, সব ছেলেকে খাবার দিল, সবাই পেট ভরে খেয়ে চলে গেল। যদি কোনো ভাইয়ের পাতে কম পড়লো কারো বেশি পড়লো মাকে দোষ দিল, কিন্তু মা যখন খেলো কোনো ছেলে একবার তাকায় না তুমি পেলে কি না পেলে। মা খেতে পায় না তবু কোনোদিন বলে না খোকা রে তোরা খেয়ে গেলি আমায় দিলি না।
মায়ের মতো আপন এ পৃথিবীতে কেউ হয় না। মায়ের মতো রাত্রি 12টার সময় বাড়ি যাবেন অনেক দূরে, বাড়ির সবাই ঘুমাবে, কিন্তু বাবা মা যদি বেঁচে থাকে দরজা খুলবে আর বেরোবে, এরই নাম হলো মা বাবা, এরই নাম হলো মা। এইদিকে একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা, সেই ছেলে বড় হয়ে বহরমপুরে ফ্ল্যাট কিনলে আত্মীয় স্বজনের সবার জায়গা হয়, বাবা মায়ের জায়গা হয়। বাবা মায়ের জায়গা কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি মা বাবাকে ভালো না বাসো। কৃষ্ণ তোমাকে কোনোদিন কৃপা করবে না। দুর্গা পুজোর সময় অষ্টমীর দিনে উপবাস করে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছ, মা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের বাবা মাকে পূজবি। মাটির প্রতিমাকে নাড়ু খাওয়াবি, সে তো খাবে না, কিন্তু জীবন্ত দেব দেবী দুটো মা বাবা ঘরে বসে আছে, এদের সম্মান দিতে না পারলে জীবনে তোমার কোনো দিন হবে। মেয়েরা কোন দিন বাপের বাড়ি যায় না জানেন? যেদিন থেকে বাবা মা মারা যায় অনেকে মেয়েকে জিজ্ঞেস করে দিদি তুমি বাপের বাড়ি যাবে না? মেয়েটি কেঁদে কেঁদে বলে দাদা গো, যার কাছে যেতাম সে আর বেঁচে নেই, আর আমি বাপের বাড়ি যাব না। এই দিয়ে তাকাবেন। বাড়িতে থেকে কোনো দাদা ভাই বাজারে যাচ্ছেন, স্ত্রী বলছে শুনছো আমার জন্য একটা শাড়ি এনো, মেয়ে বলছে বাবা মোবাইল ফোন এনো, ছেলে বলছে হাত ঘড়ি এনো। একজন দরজায় কাপড় দিয়ে গলায় কাপড় দিয়ে ছেলেকে বলছে খোকারে সাবধানে যাস, আর সময় মতো খাবার খেয়ে নিস। আর সময় মতো খাবার খেয়ে আপনি যার কথা ভাবলেন না সে আপনার জন্য ভেবে বসে আছে, তিনি হলেন বাবা মা। বাবা মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। আর পৃথিবীতে যদি হরিনাম সত্য হয়, যদি ধর্মকথা সত্য হয়, তবে বাবা শিবের সামনে দাঁড়িয়ে বলে গেলাম, শুনে রাখুন আপনারা, যে সমস্ত মেয়েরা রক্তের গরমে রক্তের অহংকারে নিজের ছেলেকে মানুষ করবার জন্যে শহরে যাচ্ছেন, আর বৃদ্ধা বুড়িকে ফেলে দিয়ে চলে যাচ্ছেন, বৃদ্ধ শ্বশুরকে ফেলে দিয়ে যাচ্ছেন, তারা তাকিয়ে দেখবেন, আমার কথাগুলো মেনে যাবেন। একদিন দেখবেন আপনার ছেলে যখন বড় হবে, আপনার ছেলের পাশে একজন মেয়ে আসবে, আপনাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে। কাজলের ফোঁটা কিংবা আপনারা গোবরের ফোঁটা, হরে কৃষ্ণ মায়েরা, বাচ্চাদের কপালে আপনারা কি দিন? কাজলের ফোঁটা কিংবা গোবরের ফোঁটা। কিন্তু আজ থেকে আপনারা কাজলের ফোঁটা গোবরের ফোঁটা দেবেন না। কি দেবেন? যশোমতী যেটা কৃষ্ণকে দিত, কৃষ্ণের কোনোদিন বিপদ হতো না। কেন বলুন তো? কৃষ্ণ ভগবান, তার তো বিপদ হবে না, কিন্তু আপনার বাচ্চার কোনো বিপদ হবে না যদি যশোমতী কৃষ্ণকে যেটা দিত। কি দিত? হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন আপনারা, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? জেনে নিন। তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলে কোনো বিপদ হয় না। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন। তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ওটার নাম হরিচন্দনের মৃত্তিকা। ছেলের কোনো বিপদ হয় না। আপনারা আগামীকাল থেকে দেবেন যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, যারা যশোমতী করতেন। আর কি করতেন মা? আর বাম কনিষ্ঠ আঙ্গুলে দন্তাঘাত করতেন। কেন? ছেলের কোনো বিপদ হয় না, মায়েদের বিশ্বাস আছে। আসুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে যাবে, মাকে প্রণাম করে যাচ্ছে।
আপনারা মন্দিরে যাচ্ছেন, প্রণাম করছেন, মা বাবাকে প্রণাম করছেন, প্রণামের নিয়ম সবাই জানেন, একটু বলে দিন। প্রণাম করছেন কেমন ভাবে? আমার দিকে দেখেন। মা যশোদাকে প্রণাম করছেন, এইদিকে মাকে প্রণাম করছেন কৃষ্ণ। আপনারা ভগবানকে প্রণাম করবেন মন্দিরে বাঁ দিকে রেখে, ভগবানকে প্রণাম করবেন মন্দিরে বাঁ দিকে রেখে, মানে আপনার বাঁ দিকে রেখে। আর দেবদেবীকে প্রণাম করবেন সবসময় আপনার ডান দিকে রেখে। ভালো করে শুনে নেবেন কথাগুলো। ভগবানকে প্রণাম করবেন আপনার বাঁ দিকে রেখে, আর দেবদেবীকে প্রণাম করবেন আপনার ডান দিকে রেখে। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে, মানে সোজা সোজা প্রণাম করবেন। বাবারা সবসময় সাষ্টাঙ্গে প্রণাম করবেন। বাবাদের নিয়ম হচ্ছে সবসময় লাঠির মতো দণ্ডবত প্রণাম, লম্বা হয়ে শুয়ে পড়ে প্রণাম। এটা করতে পারলে অহংকার যায়। যত লম্বা হয়ে প্রণাম করবেন আপনার অহংকার যাবে। দণ্ডবত প্রণামটা কেমন? সাষ্টাঙ্গে 8টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। কি কি জেনে নিন। দুটো হাত, দুটো পা, কটা হলো? 4টা। দুটো জানু, কটা হলো? 6টা। আর একটি ললাট, কটা হলো? 7টা। আর একটি বক্ষ, কটা হলো? 8টা। কিছু মনে করবেন না, এই দিকে তাকাবেন। আগেকার যারা মহাজন কীর্তনিয়ারা ছিলেন তারা কিন্তু কীর্তন করতেন খালি গায়ে। দেখবেন আপনারা যারা আগেকার মানুষ আছেন তারা খালি গায়ে কীর্তন করতেন। বাবারা সব ইশারা করছেন বলে হ্যাঁ। এখন আমরা খালি গায়ে কীর্তন করলে 2-4 জন ক্রিটিসাইজ করে, খালি গায়ে কেন? এখন দেখবেন জামা পরেও কীর্তন হয়, খালি গায়েও হয়, কোনো অসুবিধা নেই। যে যেমন ভাবে করতে পারে, জামা পরেও করতে পারে, আবার খালি গায়েও কীর্তন করতে পারে। এর রীতি কিন্তু পূর্ব থেকে আছে। তো যত দিন যাচ্ছে তত তো আমাদের আধুনিকতা হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। যে যেমন ভাবে পারে কীর্তনের সাইজটা যেন কীর্তনের মতো হয়। তিলক থাকবে, মালা থাকবে, হ্যাঁ, একটু ভগবানের নাম কীর্তনটা ভগবানের পক্ষ হয়ে বলতে হবে, ভগবানের নাম কীর্তন করতে হবে, খুশি হয়। এই দিয়ে তাকাবেন আপনারা। তো প্রণামের কথা যখন বললাম আপনারা সবাই শুনলেন, সাষ্টাঙ্গে মানে 8টা অঙ্গ মাটির সঙ্গে প্রণাম করা হলো, ঠিকলো। আর মায়েরা প্রণাম করবেন পঞ্চাঙ্গে। আপনাদের বক্ষ কিন্তু মাটিতে ঠিকবে না, আপনাদের বক্ষ মাটিতে ঠিকবে না। আপনারা দুটো হাত, দুটো পা, একটা ললাট, এই 3টে জায়গা কিন্তু আপনাদের ঠিকবে। বক্ষ ঠিকবে না কেন? যেহেতু আমাদের পুরুষ মানুষ খালি গায়ে থাকলে বুকটা মাটিতে ঠিকতে পারে, মায়েদের সেটা সম্ভব নয়। এই কারণে আর একটা কারণ অনেকে দর্শায়, আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন জনের বিভিন্ন মত, বিভিন্ন শাস্ত্রে দেখবেন মতামতগুলো কিছুটা কিছুটা করে আলাদা হয়। যেমন এই জন্য রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথ। রামকৃষ্ণদেব একটা সংক্ষিপ্ত করে দিয়েছেন, যত মত তত পথ। তা আপনাদের একটু মানতে হবে সবাইকে এই কথাটি, যে বক্ষ কিন্তু মায়েদের মাটিতে ঠিকবে না। অনেকে ধরা দেবীর কথা বলে, যে ধরা দেবী স্তন কর্তন করে গোবিন্দ সেবা দিয়েছিল, ওই জন্য ওই বক্ষ মায়েরা আপনারা মাটিতে ঠেকাবেন না। বিভিন্ন জনের বিভিন্ন মতামত পাওয়া যায়। এবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, প্রণাম কিন্তু ওটা 2 রকম হলো। আর 3 নম্বর প্রণাম দেখবেন স্কিন টাচ প্রণাম, যেটা এখন উঠেছে। হ্যাঁ, এইরকম এইরকম দেখবেন অনেক প্রণাম উঠেছে, এটার নাম হচ্ছে স্কিন টাচ প্রণাম। এই প্রণাম আপনারা করবেন না। যদি প্রণাম করবেন লম্বা হয়ে করবেন, মায়েরা পঞ্চাঙ্গে করবেন, আপনাদের কাজ আছে। আপনারা সবার তো বান্ধবী আছে, মায়েদের বান্ধবী আছে, বাবাদের বন্ধু আছে, ভাইদের বন্ধু আছে, কিন্তু আপন মনম কথা না কইবি যথা তথা। যেখানে সেখানে মনের কথা বলতে নাই। মনের কথা কাকে বলতে হয়? মনের মানুষকে বলতে হয়, যে আমার মনের কথা কাউকে বলবে না। কিন্তু শাস্ত্র বলছে মেয়েদের মনে কোনো দুঃখ থাকলে, বাবাদের মনে কোনো দুঃখ থাকলে আপনি যেখানে সেখানে বলবেন না, আপনি 2টো জায়গায় বলবেন। প্রশ্ন করবেন 2টো জায়গা কোথায় কোথায়? একটি গুরুচরণে, একটি গোবিন্দ চরণে। আপনি গুরুর কাছে বলে দেবেন, গুরু আপনার কাউকে বলবে না, কিন্তু আপনি পাড়া প্রতিবেশীর কাছে বলবেন, দেখবেন দুঃখটা আপনার ছড়িয়ে দেবে। কিন্তু আপনি যদি গুরুর কাছে বলেন, উনি কাউকে বলবেন না, সমাধান করবে কিন্তু কাউকে বলবে না। আর কার কাছে বলবেন না? দুঃখ যন্ত্রণা থাকলে পাড়া প্রতিবেশীর কাছে একবারে বলবেন না, একে ওকে বলে যন্ত্রণা বাড়িয়ে দেবে আপনার। কিন্তু আপনি গুরুকে বলবেন, গুরু যদি কাছে না পান, স্বয়ং ভগবান কৃষ্ণকে বলবেন, মন্দিরে গিয়ে কৃষ্ণকে বললে কৃষ্ণ কিন্তু শুনবেন। এই জন্য কৃষ্ণকে বলবেন, বলবেন স্বয়ং গুরুদেবকে বলবেন। আমি আপনাদের ছোট্ট প্রমাণ দিয়ে দিই, যে যেখানে আছেন মন দিয়ে শুনে নেবেন। সুবলটাকে একটু জেনে নিন, সুবলটাকে। যে যেখানে বসে আছেন খুব 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 সুন্দর একটা উত্তর, যে সুবলটাকে। সুবল হচ্ছে প্রাণের ভাই, কৃষ্ণের প্রাণের বন্ধু হচ্ছে সুবল। আচ্ছা বলুন তো মায়েরা, কৃষ্ণ হচ্ছে রাজার ছেলে, সুবল হলো রাখাল। তাহলে কৃষ্ণ কেন রাজার ছেলে হয়ে, কৃষ্ণ কেন সুবলের সঙ্গে খেলা করলো, রাখালের সঙ্গে খেলা করলো? একটু মন দিয়ে শুনবেন, এইদিকে গন্ডগোল নয়। সুবল কেন রাখালের ছেলে, কৃষ্ণ রাজার ছেলে কেন সুবলের সঙ্গে খেললো? আস্তে, একটাই কারণ, এই যে হরে কৃষ্ণ, একটাই কারণ। কারণটা কি?
আমি প্রমাণ দিয়ে দিই। একটা বাচ্চা ছেলে মায়ের কোলে বসে আছে আর মা রান্না করছে। ছেলে বলছে, ও মা কি রান্না করছো? ছোট্ট বাচ্চা। তখন মা বলছে, চুপ কর, উনুনের দিকে চলে যাচ্ছে, এখন আগুনে পুড়ে যাবি, উনুনে চলে যাচ্ছে, এখন আগুনে পুড়ে যাবি, বারবার বলছে। শেষে ছেলে যখন কোনো মতে মানে না, তখন যে বৌমাটি ছেলেটাকে কোলে নিয়েছিল তার শ্বশুর মশাই বাড়ির ভেতরে বসে বসে বই পড়ছিল। বাবা বাবা শুনবেন কিন্তু, একদিকে দান করবেন, এই যে একদিকে দান করবেন, একদিকে কান রাখবেন, আপনার লাভ আছে। বাবা বলে কি না, আপনার নাতিকে একটু ঘুরিয়ে আনুন তো, আপনার নাতিকে একটু ঘুরিয়ে আনুন। এখন বৌমাটি রান্না করছে, মন দিয়ে শুনবেন, বৌমাটি রান্না করছে আর শ্বশুর বাবা কি করলো, নাতিকে কোলে করে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ছোট্ট নাতি। শেষে নাতিকে বলছে, দাদু ভাই মায়ের কাছে, এদিকে মায়ের কাছে যেতে নেই, মা রান্না করছে। তখন বাচ্চাটা বলছে, ও দাদু আমি মা যাব, ও দাদু আমি মা যাব। ছেলেদের দেখেছেন, ছেলেদের সবার দেখেছেন, বাচ্চাদের যেটা নেবো বলে, নেবো আমি নেবো আমি নেবো আমি নেবো। বাচ্চাটা বলছে, ও দাদু আমি মা যাব, আমি মা যাব। দাদু বলছে, দাদু ভাই মা যেতে নেই, মা রান্না করছে। ও দাদু আমি মা যাব। ওই দেখ কি সুন্দর একটা পাখি, ও দাদু পাখি নেবো না, মা যাব। ওই দেখ কি সুন্দর একটা গাছের ফুল ধরেছে, না দাদু আমি মা যাব। ওই দেখ রে গাছে কি সুন্দর ফল ধরেছে, না দাদু আমি মা যাব। শাস্ত্র বলছে, ছেলে যদি বলে একবার মা যাব, ফল দিন আর ফুল দিন আর পাখি দিন, ছেলে কিন্তু মায়ের কাছে যাবে। ভক্ত যদি ভগবান পাবো বলে একবার কাঁদতে থাকে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যাই দেন না কেন, ভগবানের কাছে ভক্ত যাবে যাবে। এর প্রমাণ দেখুন, হঠাৎ একটা ঘোড়া রাস্তা দিয়ে বেরোচ্ছে। তখন দাদু বলেছে, ও দাদু ভাই, ও দাদু ভাই ওই দেখ ঘোড়া যাচ্ছে। তখন ছেলে বলছে, ও দাদু কি আমি ঘোড়া নেবো। চুপ কর, ঘোড়া কি করে নেবো? না আমি ঘোড়া নেবো। বলে ঘোড়ার অনেক দাম, দেবো কি করে? না আমি ঘোড়া নেবো। লজেন্স খা, বিস্কুট খা। না আমি ঘোড়া নেবো। ছেলে বলছে ঘোড়া নেবো। দাদু দেখলো নাতির তো মনের ইচ্ছা পূর্ণ করতে হবে, তাহলে ঘোড়া কেনার তো আমার পয়সা নাই। দাদু ভাই আমি বরং ঘোড়া সাজি, তুই আমার পিঠে চাপ। ও মায়েরা, দাদু সেজেছে ঘোড়া, নাতি চেপেছে পিঠে। তাকাবেন, নাতি চেপেছে পিঠে, এইদিকে এইদিকে এইদিকে। সেজেছে ঘোড়া, নাতি চেপেছে পিঠে। হঠাৎ বলছে, ও দাদু। বলে কি? সেই মুখে বাঁধা ছিল ওটা নেবো। মানে কিছু বুঝলেন? সব বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? বাচ্চাগুলো বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছেন? বলছে লাগামটা নেবো। দাদু মনে মনে হচ্ছে লাগাম যদি দেয় তাহলে নিতাই আর কোনো উপায় নাই। বলে না দাদু আমি বাঁধা ছিল ওটা নেবো। বলছে দাদু ভাই এক কাজ কর, আমি যখন সেই ঘোড়া নই, এই ঘোড়া তো দাদু ঘোড়া, লাগাম নাই আমার কান দুটোকে ধর। মায়েরা তাকান, নাতি কি করেছে? কান দুটোকে ধরেছে। তখন বুড়ো দাদু বলছে, কানে টানিস না, কান বুড়ো হয়ে গেছে, পাতার মতো কান ছিঁড়ে যাবে। ও যত বলছে ছিঁড়ে যাবে, তত টানছে লাগামের মতো। ও দাদু ভাই টানিস না ভাই। ও দাদু লাগাম তো পেলাম, পেছনে মাছ ছিল ওটা নেবো। মানে বুঝতে পারছেন তো কি বলুন তো, ছড়িটা আর কি। এখন দাদু দেখলো কোনো উপায় নাই, শেষ বয়সে দাদু সম্বল লাঠি। এখন তাকান, দাদু সেজেছে ঘোড়া, নাতি তার পিঠের উপরে চেপেছে, একদিকে কানটা ধরেছে, একদিকে পিঠে পেছনে দিব্যি মারছে। দাদু চলে যাচ্ছে। দাদুর এত কষ্টের মধ্যে নাতিকে চাপিয়ে দাদুর যে কি আনন্দ, দাদু যেমন মনে প্রকাশ করতে পারে না। সুবল সখা গোবিন্দের সঙ্গে খেলা করে কি আনন্দ, গোবিন্দ তার মনে প্রকাশ করতে পারে না। শ্রীকৃষ্ণেরও লীলা খেলা অনন্ত। দেখো শ্রীকৃষ্ণের লীলা খেলা অনন্ত। শ্রীকৃষ্ণেরও লীলা খেলা অনন্ত। শ্রীকৃষ্ণের লীলা খেলা অনন্ত। আমার তাহার মহিমা বড় বোঝা বড় রায়। শ্রীকৃষ্ণের লীলা খেলা দেখো শ্রীকৃষ্ণের লীলা খেলা অনন্ত। শ্রীকৃষ্ণের লীলা খেলা অনন্ত অনন্ত অনন্ত।
ভগবান শ্রীকৃষ্ণ সবলের সঙ্গে খেলা করে এই আনন্দ পায়। ভগবান যাচ্ছে কালীয় নাগকে দমন করার জন্য। তার আগে আপনাদের সামনে একটা ছোট্ট কথা বলে যাই, যে যেখানে বসে আছেন মায়েরা, এসেছেন একাই, যেতে হবে একা। হাত তুলবেন। রাধা রানী কি? আচ্ছা, একাই যাবেন তো না দু চারজনকে সঙ্গে নিয়ে যাবেন? একাই যাবেন। এই দিয়ে তাকান, জোরে বলুন রাধা রানী। বা রাধা রানী কি? হ্যাঁ, জোরে জয় দেবেন। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? একটু মন দিয়ে শুনেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা মন দিয়ে শুনবেন। একাই এসেছেন, একাই যাবেন। প্রমাণটা কি একটু দেখে নিন। এইদিকে এইদিকে একটু দেখে নিন, আমার দিকে তাকান। একাই এসছেন, একাই যাবেন। সম্রাট আলেকজান্ডারের নাম আপনারা সবাই শুনেছেন। পৃথিবীর 6 ভাগ সম্পত্তির 1 ভাগের মালিক সম্রাট আলেকজান্ডার। ও মাইরা, পৃথিবীতে যদি সমস্ত সম্পত্তিকে 6 ভাগ করা হয়, 1 ভাগ সম্পত্তির মালিককে সম্রাট আলেকজান্ডার। আশ্চর্যের ব্যাপার, এই সম্রাট আলেকজান্ডার মরেছিল একটা মশার কামড়ে। আশ্চর্যের ব্যাপার, সম্রাট আলেকজান্ডার মরেছিল একটি মশার কামড়ে। তো যখন তিনি হসপিটালে ভর্তি ছিলেন, তখন মন্ত্রীকে বলেছিলেন, মন্ত্রী আমি যখন মরে যাব তখন আমার মৃতদেহটাকে তোমরা কেউ বয়ে নিয়ে বেড়াবে না, 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যাবে। কি বলেছিল জোরে বলুন? 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যাবে। মন্ত্রী বলল, সাল লিখে নিলাম, আপনি যখন মরে যাবেন তখন 4 জন ডাক্তার আপনাকে কাঁধে নিয়ে যাবে। 2 নম্বর, আমি যখন মরে যাব আমার মৃতদেহটাকে, ও মায়েরা, কেউ মরে গেলে চিত হয়ে শোয়, কিন্তু আমি যখন মরবো আমাকে উপর হয়ে শুয়ে নিয়ে যাবে। এরকম উপর হয়ে হাতগুলো এরকম দুলতে দুলতে যাবে। সম্রাট আলেকজান্ডারের মন্ত্রী বলে উঠল, স্যার লিখে নিলাম, আপনি যখন মরবেন চিত হয়ে শোয়াবো না, আপনাকে উপর হয়ে শুয়ে দেবো, আপনার হাতগুলো দুলতে দুলতে যাবে। বেশ, 3 নম্বর বলুন। 3 নম্বর এবং শেষ, আমি যখন মরে যাব আমার মৃতদেহ যখন নিয়ে যাবে রাস্তা দিয়ে, আমার পেছন পেছন পয়সা ছড়াতে ছড়াতে যাবে। বাহ স্যার, দারুণ বলেছেন। ছোট মুখে বড় কথা হবে। আপনার কাছে আমি জানতে চাইছি, আপনি মরে গেলে আমরা কাঁদে নেব না, আমরা আপনার কাছের মানুষ, ডাক্তার কাঁদে নেবে কেন? সম্রাট আলেকজান্ডার বলল, আমি জগৎকে শেখাতে চাই, ডাক্তার আমায় কাঁদে নেবে কেন? আসে যদি ডাক্তার কি করিবে? ডাক্তার আসে যদি ডাক্তার, বলো বলো কি করিবে? ডাক্তার, কথার মধ্যে উত্তর আছে। আসে যদি ডাক্তার কি করিবে? ডাক্তার আসে যদি ডাক্তার কি করিবে? ডাক্তার কিছু করার নাই। উত্তম কুমার মহানায়ক মারা গিয়েছিল, তার হোম চিকিৎসক যাকে তিনি সবসময় চিকিৎসা করতেন, তাকে জিজ্ঞেস করলো সাংবাদিকরা, আচ্ছা এনাকে বাঁচাতে পারলেন না? বলে, এর আগে 23 বার বাঁচালাম, 24 বার এবার ফেল করে গেলাম, আর পারলাম না। তার ডাক এলে আমার ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারে। স্যার, খুব সুন্দর কথা। দ্বিতীয় কথা, আপনি যখন মরে যাবেন চিত হয়ে শুয়ে নিয়ে যাব না, আপনাকে উপর হয়ে হাত দুলতে দুলতে নিয়ে যাব কেন? একটাই কারণ। কি? আমি হাতটা দুলতে দুলতে যাব এই জন্যে, কি নিয়ে এলাম আর কি নিয়ে গেলাম? বলো বলো আমি কি নিয়ে গেলাম? আর আমি কি নিয়ে গেলাম? বলো বলো আমি কি নিয়ে গেলাম? আর কি নিয়ে গেলাম? খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম। খালি হাতে গেলাম আর খালি হাতে গেলাম। সম্রাট আলেকজান্ডার বলে উঠল, শোনো, আমি জগৎকে শেখাতে চাই, এই সাম্রাজ্য রক্ষা করবার জন্য কত মেয়ে স্মৃতি সিঁদুর কিনে নিলাম, তার স্বামীকে আমি নিয়ে নিলাম, কত বাচ্চার বাবাকে আমি কিনে নিলাম, এই হাত দিয়ে কত রক্ত ঘাটলাম, কিন্তু আমি কি নিয়ে গেলাম? যাবার সময় খালি হাতে গেলাম, খালি হাতে গেলাম। জগৎ তুমি শিখে যাও আমার কাছ থেকে, খালি হাতে আসতে হবে, খালি হাতে যেতে হবে। বাহ। 3 নম্বর স্যার, এই যে আপনি যখন মরে যাবেন পয়সা ছড়াবো কেন? মায়েরা,
আপনাদের মুর্শিদাবাদ এলাকায় কেউ মারা গেলে পয়সা ছড়ায়? জোরে বলুন হ্যাঁ না না। পয়সা ছড়ায় বাবারা বলুন, পয়সা ছড়ায়? আপনাদের ছড়ায়, আমাদের ছড়ায়। আপনাদের কোনগুলো ছড়ায় জানি না, আমাদের ছড়ায় অচল পয়সাগুলো, যে পয়সাগুলো বাজারে চলে না, বলে যে পেছনে ছড়ি ছড়ি এইটা করে। কিন্তু আপনাদের কি করে জানি না, আমাদের যে ছোট 1 টাকাগুলো চলে না ওইগুলো দেয়, আর 50 পয়সাগুলো দেয় যাতে কেউ নিতে না পারে আর কি, অচল পয়সা দেয়। মায়েরা, এই সংসারে ভালোবাসা কতক্ষণ, প্রেম দেহের মধ্যে, আত্মা যতক্ষণ। একবারে সত্যি কথাটা আপনাদের বলে দিয়ে গেলাম, দেহের মধ্যে প্রাণ যতক্ষণ, ভালোবাসা ততক্ষণ, ভালোবাসা ততক্ষণ, প্রাণ নাই আর ভালোবাসা না, প্রাণ নাই আর ভালোবাসা। এইদিকে আপনাদের গোবরহাটিতে কেউ যদি মারা যায়, তাকে দেখবেন বাইরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে তাকে দেখবেন আর ঘর ঢোকানো হয় না, ওইখান থেকে হরিবোল কিংবা দরজা পর্যন্ত আসে, বাড়িতে ঢোকানো হয় না। আপনার স্বামীকে আপনি কত ভালোবাসেন, কত ভালোবাসে আপনার স্বামী আপনাকে কত ভালোবাসে। ভালোবাসা ততক্ষণ, দেহের মধ্যে প্রাণ যতক্ষণ। প্রাণ পাখি উড়ে গেল আর ভালোবাসা রইল না। বাস্তব প্রমাণ দেখুন, একবারে বাস্তব প্রমাণ। আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, 50 বার ফোন করছেন, এইদিকে এলো, ছপ্পর খাটে শোয়ালেন, ভালো ভালো খাবার খাওয়ালেন, কিন্তু যেদিনে আপনার স্বামীর দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, হাত তুলে বলুন তো, আর আপনি ছপ্পর খাটে শোয়াবেন, সেদিন কি করবেন? পাড়ার লোককে ডেকে বলবেন মরাটা বাস মরা হয়ে যাবে, এইবার তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালায় দিয়ে বেঁধে দাও। শুধু তাই নয়, 1 বালতি ভাঙা বালতিতে 1 বালতি গোবর জল গুলে সেখানে ছড়িয়ে দেবে। আবার সেই জায়গাতে মৃতদেহটা ছিল একটা পেরেকে ঘিরে দেবে। পশ্চিম বাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই আমার আমার করো না কেন, ওগো শেষের দিনে সেজনে বিনে সেজন বিনে ও হরি পরি কি হবে শেষের দিনে কেউ বা কাটে ছাড়ে অতীব সত্য কথা। কেউ দড়ি, কেউ বা কাটে ঝাড়ে কেউ বা দড়ি রে, হরে আবার কেউ বা পাকায় দড়ি রে, কাঁধে নিয়ে বলবে হরি হরে হরে গো, বলবে হরি হরি গো, হরে 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 গো, বলবে হরি হরি গো। আজ শেষে দিনে সেজন বিনে। বলুন তো মায়েরা, এই সংসারে কেউ মারা গেলে 2-4 দিনের জন্য সবাই কাঁদে,
একজন সারা জীবন কাঁদে যদি বেঁচে থাকে, ওগো মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাইরে নিদাই বাবা